হ্যাঁ, তোমার ছেলে যে কি রেজাল্ট করে সেটা ভালো করেই জানা আছে। তোমার ছেলে বৃত্তি পায়, তোমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাশ করে, অথচ রেজাল্টটাই তো কোনোদিন দেখলাম না। হ্যাঁ, তোমার ছেলে তো একদম রেজাল্ট করে উল্টে ফেলে। মনে নেই আমার ছেলের রেজাল্টের কথা? আমার ছেলে যখন বৃত্তি পেয়েছিল, মিষ্টিটা তো তোমার মুখে ঠুসে দিয়ে এসেছিলাম গো, ভুলে গেছো তুমি? হ্যাঁ, ওই মিষ্টিটাই খেয়েছি। পাশ করেছে না ফেল করেছে সেই রেজাল্টটাই তো দেখলাম না। হ্যাঁ, আমার ছেলে ফেল করলে তো পরীক্ষায় ফেল করেছে। তোমরা তো ছেলে মানুষ করতেই ফেল। ছেলে গাঁজা খায়, মদ খায়, ড্যান্ডি খায়। হ্যাঁ, তোমার ছেলের কীর্তি কি আমি জানি না? 3 মাস তো বাড়িই ছিল না। যখন জিজ্ঞেস করতাম ছেলে কোথায়, তখন তো বলতে ছেলে মামার বাড়িতে বেড়াতে গেছে। তোমার ছেলের এই হবে ছিল গাঁজাখোর একটা। এই তুই আমার ছেলে সম্পর্কে আজে বাজে কথা কি বলছিস? এগুলা দুশ্চরিত্রা মহিলা, একদম পাড়া দিয়ে না তোর পেটটা গেলে দেবো আমি। আরে এসো এসো, পাশাপাশি থাকলে একটু ঝামেলা হয়। আর ঝামেলা হলে একটু ভালো সম্পর্ক হয়ে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। আর আমার ছেলেটাকে বলো না, আমার ছেলে দেখছো ঘরের কি অবস্থা করে রেখেছে, বজ্জাত একটা। তোমার ছেলেটা তো ভালোই আছে, আমার ছেলেটা বজ্জাতের হাড্ডি। আর বলো না। এই শুনেছো, পাশের বাসার কমলা না পালিয়েছে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, তো কার সাথে পালিয়েছে জানো? ওই সাইকেলের মেকানিক রতনের সাথে পালিয়েছে। তাই? রোজ যেত সাইকেলের লিক সারাতে ওই রতনের দোকানে। কি যে একটা লিখতে সারা তো। পদ্মাটার প্রোফাইলটা দেখো তো, নিশ্চয় ছবি ছেড়েছে। হ্যাঁ, তুমি কিন্তু দুপুরে আমার বাসায় খেয়ে যাবে। সত্যি? খেয়ে যাবে কিন্তু, ঠিক আছে?